সাপোজ আপনার এখানে ডেট দিয়ে একটি ডাটা সেট রয়েছে এবং আপনার এই ডাটা সেটে মোর দেন 3000 রো আছে। সো এই ডাটা সেট থেকে আপনাকে বলা হলো মান্থ ওয়াইজ এরকম একটি রিপোর্ট জেনারেট করার জন্য। সো এরকম একটি রিপোর্ট ফর্মুলা দিয়ে জেনারেট করতে হলে প্রথমে যে ডেট রয়েছে ডেটকে প্রথমে মান্থে কনভার্ট করতে হবে, তারপর প্রোডাক্ট ক্যাটাগরির একটি ইউনিক ভ্যালু নিতে হবে, তারপর সাম ইফস ইউজ করে সবগুলো ভ্যালু নিয়ে এরকম একটি রিপোর্ট জেনারেট করতে হবে, যেটা অনেকটা টাইম কনজিউমিং। বাট আমরা পাওয়ার কোয়েরি ইউজ করে 5 to 7 সেকেন্ডসের মধ্যে এরকম একটি রিপোর্ট জেনারেট করতে পারি। তার জন্য এখানে যে ডাটা সেট রয়েছে ডাটা সেটকে প্রথমে সিলেক্ট করতে হবে। তো আমরা কন্ট্রোল এ দিয়ে ডাটা সেটটাকে সিলেক্ট করে নিলাম। তারপর আমরা ডাটা মেনুতে যাব। ডাটা মেনুতে গিয়ে এখানে যে ফ্রম টেবল অর রেঞ্জ যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে একটি নিউ উইন্ডো আসবে। এরকম একটি উইন্ডো আসার পরে আমরা অ্যাড কলামে যাব। তারপরে এখান থেকে যে ডেটের অপশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা মান্থে চলে যাব। মান্থ থেকে যে লাস্টের অপশন নেম অফ মান্থ এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে নতুন একটি কলাম ক্রিয়েট হয়েছে। সো আমরা নতুন কলামটি রাখবো এবং প্রিভিয়াস যে ডেটের কলামটি আমরা ডিলিট করে দেব। এবার নিউ কলাম যে মান্থ নেম এটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ট্রান্সফর্ম অপশনে যাব। ট্রান্সফর্ম অপশন থেকে গিয়ে এখানে যে পিভট কলাম অপশনটি রয়েছে এই পিভট কলাম অপশনটিতে আমরা ক্লিক করব। তো এবার আমাদের একটি নতুন উইন্ডো পপ আপ হয়েছে। এখান থেকে যে ভ্যালুস কলাম এই অপশনে এখানে যে প্রোডাক্ট ক্যাটাগরি এবং সেলস দুইটি অপশন আছে, এখান থেকে আমরা সেলস অপশন ক্লিক করে ওকে দিয়ে দেব। তাহলে আমাদের এরকম একটা রিপোর্ট অলমোস্ট জেনারেট হয়ে গেছে। এবার আমরা হোমে যাব। হোমে গিয়ে ক্লোজ অ্যান্ড লোড অপশন থেকে ক্লোজ অ্যান্ড লোড দিয়ে দিব। তাহলে নতুন একটা শিটে আমাদের এরকম একটি রিপোর্ট জেনারেট হয়ে যাবে। এবার আমরা এই টেবলটি রয়েছে এই টেবলটিকে যদি আমরা একটা ডিজাইনে গিয়ে একটা সিম্পল ডিজাইন দিয়ে দিই এবং এখানকার যে ভ্যালুগুলো রয়েছে ভ্যালুগুলোকে যদি আমরা অ্যাকাউন্টিং ফরম্যাট দিয়ে দিই তাহলে আমাদের যেই রিপোর্ট এই রিপোর্টটি জেনারেট হয়ে গেল। এবার আপনারা যদি পাওয়ার কোয়েরি দিয়ে এরকম রিপোর্ট জেনারেট করতে না চান আপনারা পিভট টেবিল ইউজ করতে পারেন। তার জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে পিভট টেবিলের অপশন থেকে প্রথম যে অপশন ফ্রম টেবিল রেঞ্জ এটাতে আমরা সিলেক্ট করব। তারপর আপনি যদি নিউ ওয়ার্কশিটে পিভট টেবিল ইনসার্ট করতে চান তাহলে নিউ ওয়ার্কশিট দিবেন। আপনি যদি এক্সিস্টিং ওয়ার্কশিটে কাজ করতে চান তাহলে এক্সিস্টিং ওয়ার্কশিটে আপনি কাজ করতে পারেন। আমরা নতুন একটা ওয়ার্কশিটে আমরা পিভট টেবিলটি নিব। তো আমরা নতুন ওয়ার্কশিটে চলে গেলাম। এবার এখানে পিভট টেবিলের অপশনে ডেটের অপশনটা আমরা কলামে দিয়ে দেব এবং প্রোডাক্ট ক্যাটাগরি রোতে দিয়ে দেব এবং সেলসের অপশন আমরা যেই ইনফরমেশন এটা আমরা ভ্যালুতে দিয়ে দেব। তো কলামে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি অপশন মান্থ, ডেজ, ডেট। আমরা শুধু মান্থ চাচ্ছি, এজন্য বাকি যে দুইটা অপশন ডেজ এবং ডেট এটাকে আমরা সরাই দিলাম। তো এখন আমাদের রিপোর্ট জেনারেট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে ভিউ ভ্যালু ফিল্ড সেটিংয়ে গিয়ে নাম্বার ফরম্যাটে গিয়ে যদি আমরা অ্যাকাউন্টিং ফরম্যাট দিয়ে দিই তাহলে আমাদের রিপোর্ট জেনারেট হয়ে যাবে। সো এরকম একটি ডাটা সেট থেকে আপনি দুইটা ওয়াইতেই এরকম একটা রিপোর্ট জেনারেট করতে পারবেন। পাওয়ার কোয়েরি বা পিভট টেবল আপনি যেটাতে ফ্লেক্সিবল ফিল করেন আপনি সেই ওয়াইতেই এরকম একটি রিপোর্ট জেনারেট করতে পারেন। অনেক সময় আমাদের অনেকগুলো শিট নিয়ে কাজ করা দরকার হয়। যখন আমরা অনেকগুলো শিট নিয়ে কাজ করি তখন আমাদের এক শিট থেকে আরেক শিটে যখন যাওয়ার দরকার হয় তখন শিটের নামগুলো খুঁজে যেতে হয় এবং তার জন্য আমাদের টাইম কনজিউমও হয় এবং অনেক সময় আমরা কাজ করতে করতে আমাদের মধ্যে বিরক্তি চলে আসে। আমরা যদি বুকমার্ক করে দিই তাহলে আমাদের আর এরকম খুঁজে এক শিট থেকে আরেক শিটে যেতে হবে না। আমরা ইজিলি এক শিট থেকে আরেক শিটে যেতে পারবো। সো শিটটাকে বুকমার্ক করার জন্য প্রথমে আমরা যে শিটকে বুকমার্ক করবো ওই শিটে যে কোনো একটা সেলে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করে লেফট সাইডে যে বক্স দেখতে পাচ্ছি এই বক্সে আমরা যে কোনো একটি নাম দিয়ে দিব। তো আমরা এই শিটের নাম দিচ্ছি ফর এক্সাম্পল ডাটাবেজ। তো ডাটাবেজ নাম দিয়ে দিলাম। এবার আমরা যে এরকমভাবে যতগুলো শিট রয়েছে প্রত্যেকটা শিট বা যতগুলো শিট আমরা প্রয়োজন মনে করি সবগুলো শিটের নামই দেওয়া যাবে। তো এবার আমরা আরেকটা শিটের নাম দিই যে লাস্টের যে অপশন সেলস ডাটা এই সেলস ডাটা এই শিটের হচ্ছে আমরা একটা নাম দিয়ে দিই। তো এটা আমরা নাম দিয়ে দিলাম সেলস। এবার আমরা এই সেলস ডাটা থেকে যদি আমরা এই ডাটাবেজের শিটে যেতে চাই তাহলে এরকম করে খুঁজে আমাদের আর যেতে হবে না। সো আমরা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখলাম যে আমরা যে নামগুলো দিয়েছি এই নামগুলো দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যদি ডাটাবেজ ক্লিক করি তাহলে ডাটাবেজের শিটে চলে যেতে পারবো। আবার এখান থেকে আমরা সেলসে ক্লিক করলে সেলসের যে শিট ওই সেলসের শিটে চলে যেতে পারবো। আবার ক্লিক না করে আমরা যদি শুধু এখানে নাম লিখে দিই তাহলেও কিন্তু আমাদের ওই শিটে নিয়ে যাবে। এবার কোনো কারণে যদি আপনি চান যে এখানকার নামগুলো চেঞ্জ করবেন বা আপনি ডিলিট করবেন তাহলে এখানে ফর্মুলা মেনুতে যাবেন। ফর্মুলা মেনুতে গিয়ে এখানে যে নেম ম্যানেজার দেখাচ্ছে এই নেম ম্যানেজারে সিলেক্ট করবেন। তাহলে আপনি যতগুলো নাম দিয়েছেন সবগুলো নামই এখানে দেখাবে। তো এখান থেকে এবার আপনি নাম চাইলে এডিট করতে পারবেন বা ডিলিট করতে পারবেন। সো এরকম করে সহজে আপনি এক শিট থেকে আরেক শিটে যেতে পারবেন। আপনি যদি কোনো কিছু সেলস বা কোনো কিছু প্রাইসের ফোরকাস্টিং করতে চান তাহলে আপনি খুব সহজেই এগুলোর ফোরকাস্টিং করতে পারবেন। তার জন্য আপনার এখানে যে ডেটাগুলো রয়েছে ডেটাগুলোকে আপনি সিলেক্ট করবেন কন্ট্রোল এ দিয়ে। তারপর আপনি ডাটা মেনুতে যাবেন। ডাটা মেনুতে গিয়ে এখানে যে ফোরকাস্ট শিট অপশনটি দেখাচ্ছে এই ফোরকাস্ট শিটে আমরা ক্লিক করব।
সো ক্লিক করলে আমাদের একটি চার্ট ক্রিয়েট হয়ে গেছে। সেখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি যে ফরকাস্ট এন্ড, ফরকাস্টটা কখন শেষ হবে। সো আমরা চাচ্ছি যে ডিসেম্বরে শেষ হবে 31 তারিখে, এবং এখানে আরো কিছু ইনফরমেশন আপনি দেখতে পারবেন যে আপনার কনফিডেন্স ইন্টারভাল কত পার্সেন্ট। সো এই জিনিসগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এবার আমরা যদি ক্রিয়েট দিয়ে দিই তাহলে আমাদের অটোমেটিক্যালি যে ফরকাস্টের ট্রেন্ড বা ফরকাস্টের চার্টটা ক্রিয়েট হয়ে যাবে, এবং সেই সাথে এখানে অটোমেটিক্যালি আমাদের কিছু আপার লিমিট এবং লোয়ার লিমিটের যে ইনফরমেশন বা ফরকাস্টের যে ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো এখানে দেখাবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এইভাবে আপনি খুব সহজেই একটি ফরকাস্টিং এর চার্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন, এবং আপনি দেখতে পারবেন যে ট্রেন্ড আসলে কি হইতে পারে বা কতটুকু লিমিটের মধ্যে চেঞ্জ হইতে পারে। মাইক্রোসফট এক্সেলে কোনো একটি ডাটা সেট থেকে আপনি যদি কুইক কোনো ইনফরমেশন নিতে চান, তাহলে আপনাকে কোনো ফর্মুলা বা ফিল্টারিং করার দরকার হবে না। আপনি যে ডাটা সেট থেকে ইনফরমেশন নিতে চান, প্রথমে আপনি সেই ডাটা সেটটি সিলেক্ট করুন কন্ট্রোল A দিয়ে। তারপর আপনি হোম অপশনে যান। হোম অপশনে গিয়ে এখানে যে অ্যানালাইজ ডেটা দেখাচ্ছে, এই অ্যানালাইজ ডেটাতে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করলে ও বাই ডিফল্ট কিছু ইনফরমেশন আপনাকে দেখাবে, আর অনেকগুলো ইনফরমেশন রয়েছে। তো এখান থেকে আপনার যদি পারপাস সার্ভ করে, তাহলে এখান থেকে ইনফরমেশন ডিরেক্টলি নিতে পারবেন। বাট এখানের যে ইনফরমেশনগুলো রয়েছে, এই ইনফরমেশনগুলো যদি পারপাস সার্ভ না করে, তাহলে আপনি আপনার মতো করে ইনফরমেশন নিতে পারবেন। ফর এক্সাম্পল, আমি এখানে টোটাল সেলস অ্যামাউন্ট চাচ্ছি, জাস্ট এখানে আমি লিখে দিলেই হবে যে টোটাল সেলস অ্যামাউন্ট, তাহলে সে টোটাল সেলস অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে। আবার আমি যদি এখানে চাই যে কয়টা ডিস্টিংক্ট আইটেম রয়েছে এটা জানার জন্য, তো প্রথমে আমি যদি ডিস্টিংক্ট আইটেম লিখি, তাহলে এখানে যতগুলো ডিস্টিংক্ট আইটেম রয়েছে ওই আইটেমগুলো দেখাবে। বাট আমি যদি এটার সামনে জাস্ট লিখে দিই যে কাউন্ট ডিস্টিংক্ট আইটেম, তাহলে এই ডিস্টিংক্ট আইটেমের কাউন্ট দেখাবে। এক্ষেত্রে একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, ডাটা ফিল্ডের যেই কলামগুলো রয়েছে, এই কলামগুলোর যে স্পেলিং যেন এখানে কারেক্ট হয়, আদারওয়াইজ প্রপার ইনফরমেশন সে দেখাবে না। এবার আমরা যদি চাই যে টপ সেলস পারসন বেসড অন সেলস অ্যামাউন্ট, তাহলে আমরা জাস্ট লিখে দিই তাহলে যে টপ যে সেলস পারসন, ওই টপ সেলস পারসনের এখানে ইনফরমেশন চলে আসছে। আমরা যদি টপ 5 চাই, তাহলে জাস্ট এখানে টপ 5 লিখে দিলেই হবে। তো টপ 5 চলে আসছে। এবার আমরা যদি ইনসার্ট রিপোর্ট টেবল দিই, তাহলে এখানে যে ইনফরমেশন এখানে চলে আসবে। আবার আমরা যদি এখানে সেলস অ্যামাউন্টের পার্সেন্টেজ চাই, এখানে সেলস অ্যামাউন্টের পার্সেন্টেজ রিজন ওয়াইজ এখানে চার্ট আকারে আসছে, বাট আমরা যদি এখানে টেবল লিখে দিই, তাহলে টেবল আকারে দেখাবে। তো এইভাবে আপনি আপনার মতো করে যে ইনফরমেশনগুলো দরকার, খুব কুইকলি ইনফরমেশন এখান থেকে নিয়ে নিতে পারবেন। এবার আমরা দেখব এখানে যে সেলসের ডেটা আছে, এই ডেটা থেকে প্রত্যেকটা সেলস পার্সনের আমরা রিপোর্ট তৈরি করব, যে সে কোন রিজিয়নে কোন আইটেম কি পরিমাণ সেল করেছে, এই রিপোর্টটা আমরা জেনারেট করব। তো প্রথমে এখানে যে ডেটা সেট আছে, এটা আমরা কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করলাম। এবার আমরা ইনসার্টে গিয়ে পিভট টেবিল দিয়ে দিলাম, ওকে দিয়ে এখানে আমরা চাচ্ছি যে রিজিয়ন ওয়াইজ, তো আমরা রিজিয়নটা রোতে রাখবো, আইটেমটা রিজিয়নের নিচে দিয়ে দিব, এবং সেলসের অ্যামাউন্ট আমরা ভ্যালুতে দিব। এবার এটা আমরা একটু জাস্ট ফরম্যাটিং করি। আমরা ভ্যালু সেটিংয়ে যাই, ভ্যালু সেটিংয়ে নাম্বার ফরম্যাটিংয়ে গিয়ে এখানে অ্যাকাউন্টিং ফরম্যাট দিয়ে দিই, আর উপরের যেই কলাম এটাকে আমরা সেলস অ্যামাউন্ট দিয়ে দিই। এবার আমরা যদি পার্সেন্টেজ চাই, তাহলে এখানে এবার ভ্যালু অ্যাজ পার্সেন্টেজ অফ গ্রান্ড টোটাল দিয়ে জাস্ট এই কলামটার নামটা চেঞ্জ করে দেই। এবার যেহেতু আমরা সেলসম্যানের রিপোর্ট চাচ্ছি, এজন্য আমরা ফিল্টারের মধ্যে সেলসম্যানকে দিয়ে দিব। এবার আমরা পিভট টেবিল অ্যানালাইজে যাব। পিভট টেবিল অ্যানালাইজে গিয়ে এখানে যে অপশন রয়েছে, অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে যে শো রিপোর্ট ফিল্টার পেজেস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সেলসম্যান দেখাচ্ছে, আমরা ওকে দিয়ে দেব। তাহলে এখানে যতগুলো সেলসম্যান আছে, প্রত্যেকটা সেলসম্যানের রিপোর্ট আমরা পেয়ে গেলাম। আমাদের বারবার ফিল্টার করে রিপোর্ট নিতে হবে না। এভাবে করে সহজেই রিপোর্ট তৈরি করা যায়। আজকে আমরা যে 5টি টিপস দেখলাম, আশা করি এই টিপসগুলো আপনাদের কিছুটা হলেও হেল্প করবে। আর এক্সেল রিলেটেড যদি কোনো সাপোর্টের দরকার হয়, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।